حميد مجيد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. وقال تبارك وتعالى في كلامه المجيد: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান মনিবের আলিশান দরবারে, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটা সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার ঘর পর্যন্ত আমাদেরকে সুস্থ শরীরে পৌঁছাবার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের আলিশান দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা মুমিনের কর্তব্য, দায়িত্ব। নিয়ামতের না শুকরিয়া এটা একমাত্র যে আল্লাহতে বিশ্বাস করে না, এটা সেই ছাড়া একজন মুমিন ইমানদার কখনো আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া করতে পারে না। তাই আমরা আল্লাহ তাআলার একজন নগণ্য ইমানদার মুমিন বান্দা হিসেবে মহান রব্বুল ইজ্জাতুল জালালের যাবতীয় নিয়ামতের শুকর গুজার করছি। বিশেষ করে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদের হায়াতের জিন্দেগিটা দুনিয়ার উপরে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। এজন্য মহান মুনিবের আলিশান দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর যত নিয়ামত দান করেছেন
আমাদের 3.5 হাত বডির ভিতর থেকে শুরু করে চলার পথে বসবাসের জন্য, দুনিয়ার এই জীবন যাপনের জন্য যত কিছু নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এই সব নিয়ামতের ঊর্ধ্বে একটা নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। সেই নিয়ামতের নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র মনোনীত গ্রন্থ, আপনার আমার জীবন পরিচালনার জন্য পাথেয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। তার কারণ হলো, একটা মানুষ চলতে গেলে তার একটা গাইডলাইনের প্রয়োজন হয়। দুনিয়াতে একটা ছাত্র ভালো রেজাল্ট ফলাফল করতে হলে অবশ্যই তাকে বইয়ের, অবশ্যই তাকে তার ক্লাসের যে বই থাকে, পুস্তক থাকে, সেগুলোর সহযোগিতা তাকে নিতে হয়। ওগুলা পড়েই তাকে পরীক্ষা দিতে হয়, ওগুলা থেকে জ্ঞান আহরণ করেই তাকে জ্ঞানী হতে হয়। এর বাহিরে বই এবং কিতাব, পুস্তকের বাহিরে নিজস্ব জ্ঞান দিয়ে কখনো চূড়ান্ত জ্ঞানী হওয়া যায় না। দুনিয়ার জীবনেও যদি কেউ জ্ঞানী হতে চায়, শিক্ষিত হতে চায়, অবশ্যই তাকে বই পুস্তকের সহযোগিতা নিয়েই তাকে জ্ঞানী হতে হবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়ায় যদি আমি সফল হতে চাই, দুনিয়ার জীবনে যদি আমি কামিয়াবি অর্জন করতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার এই জীবনে তোমাকে অবশ্যই আমি আল্লাহ তাআলা যে পুস্তকটা তোমাকে দিয়েছি, যে সংবিধানটা আমি তোমাকে, যে রোড ম্যাপ আমি তোমাকে দান করেছি, ওই রোড ম্যাপ অনুযায়ী তোমার জীবন যাপন করেই তোমাকে সফল হতে হবে। আর সেই রোড ম্যাপের নাম হলো মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। একদম মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন গোলাম বান্দা, সেটা নারী হোক পুরুষ হোক, কিভাবে তার জীবন পরিচালনা করবে, কোন পথে কোন পদ্ধতিতে, সেই নিয়ম এবং কানুনকে আল্লাহ তাআলা সবকিছু বর্ণনা করেছেন মহাগ্রন্থ পবিত্র কোরআনে। সুবহানাল্লাহ। যাকে বলা হয় কমপ্লিট, একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনে দান করেছে। তো এটা আমাদের জন্য এক বড় প্রাপ্তি, বড় নিয়ামত, যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জামানার শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে এবং আমাদেরকে একটি কিতাব দান করেছেন, যে কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শাফাআতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছে। এবং সেটা আপনার আমার জীবনের জন্য, জীবন পরিচালনার জন্য, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব কিছু এই গ্রন্থ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দান করেছেন। এখন প্রশ্ন, এটা এখান থেকে কিভাবে আমরা জীবন পরিচালনা করব, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাত আনফালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই গ্রন্থ যেমন আপনার আমার জীবনের জন্য পাথেয়, পথ প্রদর্শক, ঠিক তেমনি ভাবে ঈমানের ক্ষেত্রে এই গ্রন্থ পবিত্র কোরআন আপনার আমার ঈমানকে নবায়ন করার জন্য সহায়ক। এজন্য আল্লাহ বলছেন, যখন পবিত্র কোরআনের তেলাওয়াত হয়,
কোন মুমিন বান্দা এবং বান্দি যখন পবিত্র কোরআনের তিলাওয়াত করে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তার দিলের ভিতরে যে ঈমানটা আছে ওই ঈমান আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এজন্য পবিত্র কোরআন এটা আপনার আমার ব্যক্তি জীবনের জন্য হৃদয়ের খোরাক, দিলের খোরাক, দিলের চাহিদা পূরণ করে। পবিত্র কোরআনের তিলাওয়াত মনের চাহিদা পূরণ করে। অশান্ত মনকে প্রশান্ত করার জন্য মহাগ্রন্থ পবিত্র কোরআনই একমাত্র ঔষধ। যে মন ভালো নেই, একটু কোরআনের তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা এই কোরআনের তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা অশান্ত মনকে আল্লাহ তাআলা প্রশান্ত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোনো আয়াত তেলাওয়াত করা হয় এই গ্রন্থের, যাদাতুহুম ঈমানা, তখন আমি আমার ওই বান্দার, ওই বান্দির দিলের ভিতরে যে ঈমান আছে সেগুলাকে আমি জাগ্রত করে দেই, সেগুলাকে আমি প্রশস্ত করে দেই। সুবহানাল্লাহ। তো তখন দিলটা নরম হয়ে যায়। কোরআনের তেলাওয়াত যখন শুনে, শ্রবণ করে, কর্ণকুহুর দিয়ে যখন তেলাওয়াত ধাবিত হতে থাকে, তো এটা দিলের ভিতরে রেখাপাত করে, এক শিহরণ অনুভূতি হয়, হৃদয়ের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হয়, আল্লাহ তাআলার স্মরণ তখন তার দিলের ভিতরে জাগ্রত হয়। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করা এবং শ্রবণ করা। মহাগ্রন্থ পবিত্র কোরআনের তেলাওয়াত এটা দিলের খোরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে এই নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদের জীবন বিধান যেটা, এই জীবন বিধানের খোরাক আমাদের দিলে আল্লাহ তাআলা ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যে কথা বলছিলাম, মহাগ্রন্থ শুধু দিলের খোরাক নয়, এটা ব্যক্তি জীবন থেকে একেবারে সর্বোচ্চ জীবন পর্যন্ত এটা আপনার আমার পথ প্রদর্শক। যদি আমরা এটা গ্রহণ করি, যদি এটা আমরা গ্রহণ করতে পারি, তাহলে এটা আপনার আমার জন্য পথ প্রদর্শক। আর যদি অবস্থা এমন হয় যে কোরআন শরীফ এটা একটা কিতাব, আল্লাহ তাআলা এই কিতাব আমাদেরকে নাজিল করেছেন নবীর উপরে, এবং আমাদের জীবন বিধান হিসেবে এই গ্রন্থ আমাদেরকে দান করেছেন, তো ঘরে একটা কোরআন যদি না থাকে তাহলে এটা কেমন দেখায়? তো একটা ঘরের ভিতরে কোরআন শরীফ সুন্দর করে কাপড় দিয়ে পেঁচায় ওই তাকের উপরে রেখে দিয়েছে, আলমারির উপরে। বছর যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, যুগের পর যুগ যায়, কিন্তু ওই কোরআন খুলে কখনো বের করে পড়া তো দূরের কথা। এমনটা না হওয়া চাই। আবার অনেকের বাসায় তো কোরআন শরীফ আছে, কিন্তু ওই কোরআনটা যে ধুলাবালি পড়ে, ময়লা পড়ে, আবর্জনা পড়ে ওটা একটা দুরবস্থা হয়ে আছে, এটাকেও সুন্দরভাবে রাখারও প্রয়োজন মনে করে। তো পবিত্র কোরআন এটা আমাদের সম্মানের পাত্র। আল্লাহ নবী হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে নবীদেরকে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেকটা জিনিসকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, সেটা হলো মহাগ্রন্থ পবিত্র কোরআন। এই কোরআনকে এই পাওয়ার, এই শক্তি দেওয়া হবে যে যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, তো এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তাদেরকে সুপারিশ করবে আল্লাহর কাছে যে আল্লাহ, এই ব্যক্তি আমাকে তিলাওয়াত করেছে, আমাকে পরম আদর যত্নে রেখেছিল, আমাকে সকালবেলায় উঠে কোরআন বুকে জড়িয়ে আমাকে তিলাওয়াত করত, নামাজে আমাকে বেশি বেশি তিলাওয়াত করত, আমি কোরআনকে দুনিয়াতে সে সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত,
তো আজকে আমি কোরআন জান্নাতে যাব এবং আমাকে তেলাওয়াতকারীরা জান্নাতে যাবে, কিন্তু আমার এই বন্ধু যে দুনিয়াতে আমাকে ভালোবাসতো, তার দিলের ভেতরে আমি কোরআনের প্রতি তার মহাব্বত এটা সে জাগ্রত করেছিল, আজকে সে জাহান্নামে যাবে। আমি কোরআন থাকতে আমি তাকে জাহান্নামে যেতে দেব না। কোরআন তাকে সুপারিশ করবে, আল্লাহ আমি তার শাফি হিসেবে আপনার কাছে আবেদন করছি, আপনি আমার বন্ধুকে ক্ষমা করে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই সুপারিশের অনুমতি কোরআনকে দেওয়া হয়, এই সুপারিশের অনুমতি কোরআনকে দেওয়া হবে। আবার অপার হাদিসে এসেছে, যে ব্যক্তি তার কোনো সন্তানকে বা নিজে সে যদি কোরআনকে তার সিনার ভিতরে ধারণ করতে পারে, তাহলে ওই কোরআনের হাফেজ এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হবে তাদেরকে, যাদের সম্পর্কে জাহান্নাম তাদের আমলের কারণে, বদ আখলাকের কারণে, বদ আমলের কারণে জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে। এমন 10 জন ব্যক্তিকে কোরআনের বরকতে ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা এই অনুমতি দিবেন, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। এটা কোরআনের বরকত। সুতরাং কোরআন শুধু আপনার আমার জীবনের মুক্তি নয়, ইহকাল এবং পরকাল উভয় কালের মুক্তি এবং পথ প্রদর্শক মহাগ্রন্থ পবিত্র কোরআন। এখন এই কোরআনকে যদি আমরা ভালোবাসি, মহাব্বত করি, দিলে লালন করি, তাহলে এই কোরআন আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে ঢাল হয়ে দাঁড়াবে। জাহান্নামের ফেরেশতারা আসবে, কবরের ভেতরে আসবে, আযাবের ফেরেশতারা আসবে, মুনকার নাকির সওয়ালের জবাবের জন্য আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাত পার করার জন্য এই কোরআনকে কবর থেকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে বেষ্টন করে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পাহারাদার হিসেবে রেখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আপনার আমার জীবনের মুক্তি, আখিরাতের মুক্তি। এই কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান আপনার আমার ঈমানের সাথে জড়িত। যদি কোরআনকে আমরা সম্মান করতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, সেটা কিভাবে? কোরআনকে সম্মান শুধু বইয়ের উপরে নয়, এই কোরআনকে সম্মান এভাবেই করা যায় যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, নবী আম্বিয়ায়ে কেরাম করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে প্রতিদিন নামাজে তেলাওয়াত করতেন। এমনও তো সাহাবায়ে কেরামের ইতিহাস রয়েছে যে সূরাতুল বাকারা, সাহাবায়ে এমন সাহাবী ছিলেন, সূরাতুল বাকারা এই সূরাটা শেষ করতে 40 বছর লেগেছে। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর, শুধু একটা সূরা। এটা কেমনে? যে কোরআনের একটা করে আয়াত তিনারা পড়েছেন, তার অর্থ বোঝার চেষ্টা করেছেন, নিজের জীবনে আমল করেছেন, নিজের জীবনে বাস্তবায়ন করার পরে দ্বিতীয় আয়াত তিনি বোঝার চেষ্টা করেছেন। এভাবে করে একটা একটা করে নিজের জীবনে বাস্তবায়ন করে, নিজে আমল করে, নিজের পরিবার, নিজের সমাজ সব কিছু পরে আরেকটা আয়াত তিনি বোঝার চেষ্টা করেছেন। এভাবে করে সূরাতুল বাকারা 40 বছর হয়ে গেছে, কিন্তু সূরাতুল বাকারা বুঝতে তার 40 বছরে সূরা বাকারা শেষ হয় নাই। তো সাহাবায়ে কেরাম এভাবে কোরআনকে বোঝার চেষ্টা করেছেন, যে নিজে পড়েছেন, তেলাওয়াত করেছেন, তেলাওয়াতের পরে আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চান, কি বুঝাতে চেয়েছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, কি হুকুম করেছেন, কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ বলেছেন, কোনটা অবৈধ বলেছেন, এগুলা বুঝে এগুলা নিজের ব্যক্তি জীবনে আমল করেছেন। এরপরে দ্বিতীয় আয়াতে গিয়েছেন। তো এভাবে করতে করতে 40 বছর হয়ে গেছে, সূরাতুল বাকারা শেষ হয় না।
এটা ছিল তাদের কোরআনের প্রতি ঈমান এবং কোরআন বোঝার যে প্রচেষ্টা, যার কারণে তারা দুনিয়াতে কোরআনের জীবন তারা গঠন করতে পেরেছিলেন। তো আমাদের ব্যতিক্রম হয়েছে, আমরা যত তাড়াতাড়ি কোরআন শেষ করতে পারি, রমজান মাস যখন আসে, যে হাফেজ সাহেব যত বেশি তাড়াতাড়ি পড়তে পারবে তার সুনাম তত বেশি। কথা বলেন, তারাবিতে যে হাফেজ সাহেব কোরআনের খতম যত তাড়াতাড়ি করতে পারবে তো ওর সুনাম তত বেশি। অথচ সাহাবায়ে কেরামের 40 বছর হয়ে গেছে, শুধু একটা সূরাতুল বাকারা শেষ করতে পারে নাই 40 বছর জীবনে। কারণ এই কোরআন বুঝে, অর্থ জেনে, আমল, হুকুম, আদেশ, নিষেধ, আল্লাহ তাআলা কি কি বলেছেন, এভাবে নিজের জীবনে আগে আয়াতকে বাস্তবায়ন করেছেন, দ্বিতীয় আয়াতে তিনি চলে গিয়েছেন। আমাদের যত তাড়াতাড়ি হয়, নামাজে যদি একটু তেলাওয়াত বেশি হয় তো ব্যতিব্যস্ত হয়ে যায়। অথচ কোরআন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন কোরআনের তেলাওয়াত হবে তখন তোমরা শ্রুতি মধুরতার সাথে সেটা শুনতে থাকো, আগ্রহের সাথে সেটা তেলাওয়াত শুনতে থাকো। আবার অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যাদাতুহুম ঈমানা, এই কোরআন তেলাওয়াতের কারণে ঈমান বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয়? ঈমান বৃদ্ধি হয়, ঈমানের ভিতরে জাগ্রত হয়, মনের ভিতরে একটা আবেগ অনুভূতি কাজ করে। যদি আবেগ অনুভূতি যদি কাজ না করে, তেলাওয়াত শোনার পরে বুঝতে হবে ঈমানের হালত বেশি সুবিধার না। আর কোরআন তেলাওয়াত শুনতে যদি ভালো লাগে, যে না তেলাওয়াত হচ্ছে আমি তো শুনি, সেটা মোবাইলে হোক, সেটা অন্য কোথাও হোক, বুঝতে হবে যে ঈমানের হালত কিছুটা হলেও ভালো আছে, ঈমানের হালত কিছুটা হলেও ভালো আছে। যেমন হযরতে রাসূলের চাচা যখন তেলাওয়াত করতেন তখন বলতেন, মুহাম্মদ শোনাও, আরো একটু তেলাওয়াত করো, আরো একটু তেলাওয়াত শুনি, তুমি কি পড়ছিলে এটা আরো একটু বলো শুনি। কারণ তার ঈমান যেহেতু তিনি আনেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে বিশ্বাস, তার যে ভালোবাসা, আল্লাহর প্রতি অগাধ একটা শ্রদ্ধা, সেটা তাদের ভেতরে ছিল। যদিও ঈমান চূড়ান্তভাবে আনতে পারেন নাই, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান পরিচালনার ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে, দিন বাস্তবায়নের ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা দরকার আবু তালিব, আব্দুল মুত্তালিব তারা করেছেন, তারা সেই সহযোগিতা করেছে। এজন্য আমাদের উচিত কোরআনকে সম্মান করা। নিজের ঘরে কোরআন আছে তো আমি তেলাওয়াত না করতে পারলেও একটু হাতে নেওয়া, একটু বুকে জড়ানো, একটু পড়ার চেষ্টা করা। তো এটার কারণে কি হবে? এটার কারণে নিজের ঈমান একটু জাগ্রত হবে, বৃদ্ধি হবে, পাশাপাশি নিজের ঘরে আল্লাহ তাআলা কোরআনের বরকতে বিপদ এবং মুসিবত আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, আবু জাহাল, উতবা, সাইবা তারা এই শ্রুতি মধুর তিলাওয়াত শোনার জন্য তারা জানলার কাছে এসে, ঘরের পেছনে এসে তারা কান পেতে একেবারে সেই মধ্য রজনী থেকে শেষ রাত পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত তারা এই কোরআনের তেলাওয়াত শুনতেছে। একদিন না, ভোর যখন হয়ে গেছে তো আবুল আহাবের সাথে উতবার সাথে সাক্ষাৎ। কি খবর লিডার, আপনি যে মুহাম্মাদের বাসার পিছে এসে দাঁড়িয়ে আছেন এই রাত্রে? তো প্রথম দিন কোন রকম চলে গেছে ভুলভাল বুঝায়া। দ্বিতীয় দিন রাতে যখন আবার এসেছে তখন আবার সাক্ষাৎ। কি খবর নেতা, আপনি তো প্রায় আপনার এখানে দেখি, কারণ কি এটা তো নিষিদ্ধ জায়গা। তাদের ভাষায় যে মুহাম্মাদের বাড়ির কাছে কেউ যাইতে পারবে না, মুহাম্মাদের সাথে কেউ সাক্ষাৎ করতে পারবে না, মুহাম্মাদের সাথে কেউ কথা বলবে না। কারণ কি, তার সাথে যেই কথা বলে সেই কালেমা পড়ে। সুবহানাল্লাহ। তার কথা যেই শোনে, তার তিলাওয়াত যেই শোনে, তার মায়ায় পড়ে যায়, তার তিলাওয়াতের মায়ায় পড়ে কালেমা গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের আদেশ ছিল মুহাম্মাদের সাথে কেউ কথা বলা যাবে না।
মোহাম্মদের সাথে কেউ কথা বলা যাবে না, কারণ কথা বললেই তো বিপদ। এখন যেহেতু আদেশ জারি আছে, তো নেতা যখন ওইখানে ঘুরে, তখন অন্য নেতারা বলে, কি ব্যাপার, আপনি যে শুধু এখানেই ঘোরেন, আপনার 2-3 দিন দেখলাম এখানে রাত্রে, ঘটনা খুলে বলেন, কারণ কি, আপনার কি গোপন কোনো চুক্তি মোহাম্মদের সাথে হচ্ছে কিনা? তো বলছে, কি বলো? আবুল আহাব বলছে, কি বলো এটা? কই মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র, সে একজন এতিম, তার কি কোনো খানা আছে আমার কাছে? আমি এই সমাজের লিডার, আমি এই সমাজের নেতা, তো আমার সাথে তার যায় নাকি? কি বলো, তার সাথে আমি আপোষ করব, কথা বলবো, দেখা করতে আসবে, কোনো কথা বললা তোমরা? তো বলছে নেতা, তাহলে আপনি এখন এই রাত্রে এখানে কেন? এভাবে যখন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যায়, তো ঘটনাক্রমে এক রাত্রে এমন হয়েছে, আবু জাহালও এসেছে, উতবাও এসেছে, সাহেবাও এসেছে, সবার মনের ভেতরে এক যন্ত্রণা, যে রাত্রে যখন মুহাম্মদ কালামের তেলাওয়াত করে, ওই শ্রুতিমধুর তেলাওয়াত যখন জানালার আওয়াজ যখন বাহিরে অন্যের ঘরে যায়, তখন তারা ওই পাশেই যেহেতু বাড়ি ছিল, বেশি দূরে ছিল না, কারণ পরিচয় তো একজন আরেকজনের চাচা বাচ্চা, যখন ওই তেলাওয়াত যখন রাত্রি গভীরে গুনগুন আওয়াজের তেলাওয়াত যখন ভেসে ভেসে যায়, তখন আর ঘরের ভেতরে কেউ থাকতে পারে না। সুন্দর করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কিনারে এসে জানালার কাছে কান পেতে তেলাওয়াত শুনতে থাকে। ঘটনাক্রমে একদিন তেলাওয়াত শুনতে শুনতে আবু জাহেলের ঘুম এসে গেছে, এদিকে উতবাও চলে এসেছে, এসে দেখে নেতা ঘুমায় আর ওই কান পেতে এবং শুয়ে আছে। সুবে সাদিক হওয়ার একটু আগে উতবা যে সাহেবাকে ডেকে নিয়ে আসছে, আসো দেখো ঘটনা কি, তোমরা তো বিভিন্ন আইন করো, বিভিন্ন প্রকারের আমাদেরকে আটকায় রাখার চেষ্টা করো, আমরা এতবার বোঝানোর চেষ্টা করি যে না, মুহাম্মদ যেটা বলে সেটা মিথ্যা হতে পারে না, আমাদের কথা তো তোমরা মানো না, তাহলে আজকে আমাদের সব থেকে বড় লিডার আবু জাহেল, দেখো তার অবস্থা। তারা আসছে 2-4 জন নেতৃস্থানীয়, এসে দেখে আবু জাহেল ঘরের কিনারে জানালায় কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুম এসেছে। তো উতবা এসে তাকে ডাকছে, কি খবর নেতা, আপনি যে এখানে, বাসায় কি জায়গা নাই? তখন কোন রকম থুতুমুতু খেয়ে উঠছে, উঠে বলছে যে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো বলছে, খুলে বলেন আপনি এখানে আসছেন কি জন্য? তো বলছে, তোমরা কেন আসছো এটা বলো, আপনি কেন আসছেন এটা বলেন, লাগছে তর্ক। শেষ পর্যায়ে একজন আরেকজনের আত্মস্বীকারোক্তি তারা দিতে শুরু করলো, যে দেখেন আমরা এসেছি, আপনি তো বড় লিডার, আপনার কাছে খুলেই বলি, যেহেতু বড় ভাই আপনি, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করে, ওই তেলাওয়াত যখন ওই ঘরের জানালা দিয়ে কানের ভিতরে যায়, তখন আর তো ঘরের ভিতরে থাকা সম্ভব হয় না, তাই এসেছিলাম একটু কোরআনের তেলাওয়াত শুনতে, মুহাম্মদ যেটা পড়ে ওটা শুনে যদি একটু দিলের ভিতরে ভালো লাগে, তো আসছিলাম এখানে এসে একটু মনটাকে শান্ত করার জন্য। তো এসে দেখি আপনিও এখানে, আপনি কি জন্য আসছিলেন? কয়, তোমরা যেহেতু বলেই ফেলেছো, আমিও বলে ফেলি, আমিও এসেছি, তোমরা যে কারণেই এসেছো, আমিও ওই কারণে আর ঘরে থাকতে পারি না, আমার ঘুম আসে না, তাই আমি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য তার ঘরের কিনারে এসেছি। সুবহানাল্লাহ। এটা ছিল যারা টাটকা কাফের, যারা প্রকাশ্যে রাসূলকে হত্যার হুমকি দিত এবং সুযোগ পেলে করতেও তাই, তাদের মনের দিলের হালত এটা ছিল, কোরআন তেলাওয়াত যখন তারা শুনতো, তো এটা আল্লাহ তাআলার একটা কারিশমা, আল্লাহ তাআলার একটা নিয়ামত। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তেলাওয়াত করে মুমিন বান্দা কোরআনের, তো আল্লাহ তাআলা বলছেন আমি তখন তার ঈমানকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়তেই চাই না, ঈমান বৃদ্ধিটা হবে কোত্থেকে? শুধু নামাজ দিয়ে ঈমান জাগ্রত হয় না, শুধু দান সদকা দিয়ে ঈমান জাগ্রত হয় না, শুধু ভালো কাজ দিয়ে ঈমান জাগ্রত হয় না। ঈমানের কতগুলা মৌলিক বিষয় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল্লাহ তাআলার পবিত্র কোরআনের তেলাওয়াত। যে কোরআনের তেলাওয়াত করলে, নামাজ পড়লে যেমন সওয়াব হয়, কোরআন তেলাওয়াত করলেও এরকম সওয়াব হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যে কথা বোঝাতে যাচ্ছিলাম, কোরআনকে সম্মান করা,
কোরআনকে দিলে নেওয়া, কোরআনকে ভালোবাসা, কোরআনের মর্যাদা যদি আমরা দেই, তো কোরআনের মর্যাদায় দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বাস্তবতা যে কোরআনকে যদি কেউ মর্যাদা দেয়, ইজ্জত করে, সম্মান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো বেইজ্জতি করবে। আর কোরআনকে যদি কেউ অপমান করে, কোরআনকে যদি কেউ অপদস্থ করে, কোরআনকে যদি কেউ খাটো চোখে দেখে, কোরআনের শিক্ষাকে যদি কেউ খাটো চোখে দেখে, এটাকে যদি না জানার কোনো আগ্রহ তার দিলের ভিতরে তৈরি হয়, তো আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় তাকে জিল্লতি এবং বেইজ্জতির জীবন দান করে। এজন্য আমরা নিজেরা যেভাবে কোরআন শেখার চেষ্টা করব, সময় পেলে কোরআন তেলাওয়াত করারও একটু সময় বের করেন, একটু সময় বের করেন কোরআনের জন্য, যে একটু সময় কোরআনের জন্য দিব। কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমাদের যত অপমান, অপদস্থ, জিল্লতি, বেইজ্জতি, আমাদের কি বলে সম্মানহানি, সব কিছু কোরআনকে অবমূল্যায়ন করার কারণ। সেটা কিভাবে প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে? তো আপনি আপনার পরিবারের দিকে তাকান যে আপনার ঘরে কতদিন কোরআন তেলাওয়াত হয় না, একটু খেয়াল করেন। আপনার ঘরে কতদিন কোরআনের তেলাওয়াত হয় না, অথচ আপনার ঘরে গান বাজে, মানে আযাব এবং গজব আসার যা কিছু আছে তা ঘরের ভিতরে আছে, কিন্তু পবিত্র কোরআন যদিও থাকে সেটা বাক্সের ভিতরে ভরা, ময়লা পড়ে আছে, আবর্জনা, ওটা পরিষ্কার করারও চিন্তা চেতনা নাই। তার মানে এটা পরোক্ষভাবে কেমন যেন কোরআনকে অপমান করলাম। যদি আবার অন্যদিকে তাকান যে আমি অনেক কিছু শিখেছি, আমি ভালো শিক্ষিত, আমি পিএইচডি ধারী, আমি ডিগ্রিধারী, কিন্তু আমি কোরআন পড়তে পারি না। কি পারি না? কোরআন পড়তে পারি না। আমি আমার চাকরির জীবনে সফল, কোটি কোটি টাকা কামিয়েছি চাকরি করে, আমি আমার ব্যবসায়িক জীবনে চূড়ান্ত সফল, আমি আমার সামাজিক জীবনে আমি বড় নেতৃত্বের স্থানে গিয়েছি, আমি আমার পারিবারিক জীবনে খুব বেশি প্রভাব রাখি, পরিবারের সবাই আমাকে সম্মান করে, আমাকে ভয় পায়, আমার কথা মানে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, এই ব্যক্তি আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। আমি শিক্ষা অর্জন করলাম, দুনিয়াবী শিক্ষা, সেটা দিয়ে আমি ব্যবসা করে সফল হলাম, আমি চাকরি জীবনে সফল হলাম, পারিবারিক জীবনে সফল, সামাজিক জীবনে নেতৃত্বের স্থানে আমি চলে গেলাম, রাষ্ট্রীয় জীবনে আমি মন্ত্রী হলাম, এমপি হলাম, রাষ্ট্রীয় যত সম্মান আছে আমার আছে, কিন্তু কোরআনের যে জ্ঞান, কোরআনের যে তিলাওয়াত, এটা আমি করতে পারি না, কোরআন পড়তে পারি না। আমি নামাজ পড়ি শুধু সূরা নাস আর ফালাক দিয়ে, ও বুঝেন নাই? শুধু নামাজটা পড়ি সূরা নাস আর ফালাক দিয়ে, এভাবেই চলতেছে 40 বছর। কিন্তু আরো যে কিছু সূরা তেলাওয়াত শেখার দরকার, এবং সেটার চেষ্টা করলে আমি পারবো, এবং আমি পারতাম। এখনো যদি আমি চেষ্টা করি আমি পারবো, আমার দ্বারা সম্ভব, কিন্তু আমার সদিচ্ছা নাই। কি নাই ভাই? সদিচ্ছা নাই, শেখার প্রয়োজন মনে করছি না, এটার দরকার নাই, এটা আমার শেখার দরকার নেই, আর বয় কয়দিন বাঁচবো, যা পারি এটা দিয়ে অনেক কিছু হবে, এই মানসিকতা দিলের ভিতরে। আমি আমার সন্তানকে কোরআন শেখালাম না, অথচ সন্তানটা জন্মগ্রহণ করার আগেই নিয়ত করে রেখেছি সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো, বড় পিএইচডি, অমুক ডিগ্রি, বড় ধরনের স্কুলে পড়াবো, বড় ধরনের কলেজে, ইউনিভার্সিটিতে আমি আমার সন্তানকে লেখাপড়া করাবো, ভালো, মাশাআল্লাহ। কিন্তু বাবা হিসেবে, ওই অভিভাবক হিসেবে আমার এই চেতনাটাও জাগ্রত হওয়া উচিত যে আমার সন্তানের প্রথম যে শব্দটা উচ্চারণ বের হবে, আমার সন্তান প্রথম কথা বলতে যে কথাটা বলবে সেটা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হবে একজন আদর্শ বাবা, এটা হবে একজন আদর্শ অভিভাবকের চূড়ান্ত চিন্তা এবং চেতনা। এবং আমার সন্তান তার শুরু জীবনটা কোরআনের তিলাওয়াত দিয়ে শুরু করবে, কোরআনের তিলাওয়াত দিয়ে শুরু করবে, এবং একটা পর্যায়ে এসে কোরআন শিখবে,
এরপরে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আরো দুনিয়াবি যত শিক্ষা আছে সবকিছু সে শিখবে, কোনো বাধা নেই, কিন্তু কোরআন শিখবে না, এটা হতে পারে? তো এটা কোরআনের একটা অবমাননা, যে আমার সন্তানকে আমি সবকিছু শেখাতে পারলাম কিন্তু কোরআনটা তার হাতে দিতে পারলাম না। এই জন্য ভাইরা আমার, এভাবে করে যদি কোরআনকে আমার ব্যক্তি জীবনে, আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের যে আইন আছে, কোরআনের যে বিধান আছে, কোরআনের যে আদেশ আছে, হুকুম আছে, নিষেধ আছে, এগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই অবশ্যই এটা হবে কোরআনের মর্যাদা। এটা নিজের জীবনে বাস্তবায়ন করলাম না, কেমন যেন আমরা কোরআনকে সম্মানিত করলাম। কাকে সম্মানিত করলাম? কোরআনকে সম্মানিত করলাম। তো যখন কোরআনকে আমরা সম্মানিত করব, কোরআনকে আমার সব জায়গায় রাখবো সামনে, তো কাল কিয়ামতের ময়দানে যখন আপনি আমি বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, এই কোরআন আপনাকে আমাকে ছেড়ে জান্নাতে যাবে। কোরআন বলবে, এই বান্দা তার সন্তানকে কোরআন শিখিয়েছে, তার স্ত্রীকে কোরআন শিখিয়েছে, প্রতিদিন সকালে আমাকে তিলাওয়াত করত, সন্ধ্যায় আমাকে তিলাওয়াত করত, নামাজে আমাকে তিলাওয়াত করত, সময় পেলে আমাকে বুকে জড়িয়ে নিত, তার ব্যক্তি জীবনে আমি কোরআনের হুকুম বাস্তবায়ন করেছে, তার সমাজ ব্যবস্থায় আমি কোরআনের আইনকে সে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, তার রাষ্ট্রীয় জীবনে আমি কোরআনের হুকুমকে সে বাস্তবায়নের চেষ্টা, মুজাহাদা সে করেছে। সুতরাং আজ এই বিপদের সময়, মুসিবতের সময় আমি তাকে ছেড়ে যাব না, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার এই বন্ধু যে জীবনে আমাকে নিয়ে এত কিছু করেছে, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে তার সাথে জান্নাতে না দিবে, ততক্ষণ পর্যন্ত কোরআন সেখান থেকে স্থান ছাড়বে, তাকে জান্নাতে নিয়েই যাবে। এই জন্য ভাইরা আমার, কোরআনের সেই সুপারিশ যদি আপনি আমি আমার জীবনে চাই, তো অবশ্যই আমাদেরকে কোরআনের জীবন গঠন করতে হবে এবং কোরআনকে সম্মান, শ্রদ্ধা, মর্যাদার জায়গায় আমাকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মর্যাদা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আবার পক্ষান্তরে যারা এই কোরআনের অপমান করবে, অবমর্যাদা করবে, অবমূল্যায়ন করবে, মূল্যহীন মনে করবে, তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গায় লাঞ্ছনার জীবন দান করবে। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআনকে পায়ের উপর, পায়ের নিচে কোরআন ফেলে সেখানে কোরআনকে অপমান করা হলো, কোরআনকে বেইজ্জতি করা হলো। এটা কোথায়? আপনার আমার যে দেশে প্রতিটা গ্রামে মসজিদ আছে, যে দেশে প্রতিটা মহল্লায়, অলিতে গলিতে মুসলমানের আজানে, মুসলমানের কালেমার আওয়াজের শব্দ উচ্চারিত হয়, এমন এক জমিনে মহাগ্রন্থ পবিত্র কোরআনকে অপমান করা হয়, তা আমরা মুসলমান, আমরা কিছু বলতে পারি না, আমরা কিছু করতেও পারি না। এর কারণ হলো আমাদের আইন ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনার আমার আবেগের জায়গায় তারা আঘাত করবে, আপনার আমার ঈমানকে তারা ছিনিয়ে নিয়ে যেতে যাবে, আপনি আমি চিৎকার দিয়ে কাঁদতেও পারবো। সুতরাং এই ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। এই ব্যবস্থাকে কি করতে হবে? ভেঙে দিতে হবে। কোরআনের ব্যবস্থা চালু করতে হবে। যদি আজকে কোরআনের আইন থাকতো, কোরআনের জীবন ব্যবস্থা যদি থাকতো, সমাজ ব্যবস্থা যদি কোরআনের আইন চালু থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই ওই কুলাঙ্গার যে কোরআনকে অপমান করেছে, পায়ের নিচে কোরআন ফেলে পদদলিত করেছে, ওদিনেই তার চূড়ান্ত বিচার হয়ে যেত, ওদিনেই তার চূড়ান্ত বিচার হয়ে যেত। সুতরাং আমরা আমাদের ইমানের দাবি জায়গা থেকে, আমরা আজকের জুমা থেকেও এই দাবি করি এবং আল্লাহর কাছে সাক্ষী হিসেবে এটাও রাখতে চাই যে আল্লাহ, তোমার কোরআনের অপমান যারা করেছে তাদের সর্বোচ্চ যে বিচার দুনিয়ার আদালতে হওয়া উচিত, আমরা সেটাই চাই এবং সেটার পক্ষে ইনশাআল্লাহ। তো ভেবে দেখছেন আপনার আমার এই 90% মুসলমানের দেশে কোরআনকে প্রকাশ্যে অনলাইনে ভিডিও করে প্রচার করা হয়। আল্লাহ তাআলা এই জাতীয় জিল্লতি থেকে, কোরআন অবমাননার এই আযাব এবং গজব থেকে এই দেশকে
এই দেশের মানুষদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে বলে আমিন। যে কথা বলছিলাম, সর্বশেষ কথা হলো যে কোরআনকে আমাদেরকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসাটা প্রকাশ হবে আপনি আমি যখন কোরআনকে তিলাওয়াত করব, কোরআনকে নিজের জীবনে ধারণ করব, নিজের পরিবারে কোরআন তেলাওয়াত হবে, নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, দ্বীনের শিক্ষা দিব, কোরআনের আলোয় আলোকিত করব। তো এটাই হবে বাস্তবিক প্র্যাকটিক্যালি কোরআনের সম্মান, বাস্তবিক প্র্যাকটিক্যালি কোরআনের সম্মান। তো আমরা বাস্তবিক ভাবেই কোরআনের সম্মান করতে চাই, মৌখিক কোনো সম্মান আমরা কোরআনকে দিতে চাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম আমাদের সকলকে এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা